মাননীয় সদস্য জনাব মাহমুদুস সামাদ চৌধুরী সিলেট 3-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 71 বিধি অনুসারে আমার উত্থাপনীয় বিষয় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ ফেঞ্চুগঞ্জ বাজার ও বিস্তীর্ণ এলাকা প্রলয়ঙ্করী কুশিয়ারা নদীর মারাত্মক ভাঙনের হাত থেকে রক্ষাকল্পে কুশিয়ারা নদীতে স্ল্যাব দিয়ে বাঁধ নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ফেঞ্চুগঞ্জ উপজেলাটির পার ঘেঁষে প্রলয়ঙ্করী কুশিয়ারা নদী প্রবাহমান। এই উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারটি ব্রিটিশ আমল থেকে জাহাজ চলাচলের কারণে খুবই গুরুত্বপূর্ণ। ভারত থেকে আমদানিকৃত কাঁচামাল এই ফেঞ্চুগঞ্জ বাজার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই কারণে বাজারটি অতি গুরুত্বপূর্ণ হিসাবে পরিগণিত হয়ে আসছে। কুশিয়ারা নদীটি কলকাতা ও আসামের যাতায়াতের রাইট অফ ওয়ে নদী। প্রতি বছর বিশেষ করে বর্ষার সময় বৃষ্টির কারণে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পায় এবং পানির প্রমত্ত ঢেউয়ের কারণে নদীর পার ভাঙনে ফেঞ্চুগঞ্জ বাজারটি পর্যায়ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। এই নদী ভাঙনের ফলে ইতিমধ্যে পূর্ব বাজারে প্রায় 1.5 কিলোমিটার অংশ ডেবে গেছে। এতে এই এলাকার জনসাধারণের জীবনযাত্রা হুমকির সম্মুখীন এবং বাজারের ব্যবসা বাণিজ্য ক্রমশ সীমিত হয়ে আসছে। গত কিছুদিন আগে পুনরায় আরেকটা অংশ দেবে গেছে। এমত অবস্থায় জরুরি ভিত্তিতে আমার নির্বাচনী এলাকার অবস্থিত প্রাচীনতম এবং গুরুত্বপূর্ণ ফেঞ্চুগঞ্জ বাজার সহ এলাকার বিস্তীর্ণ এলাকা রক্ষার জন্য কুশিয়ারা নদীতে পাথরের স্ল্যাব দিয়ে বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব রমেশ চন্দ্র সেনকে বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুস সামাদ চৌধুরী 231 সিলেট 3 তার 71 বিধিতে তার নোটিশের উত্তরে বলতে চাই, কুশিয়ারা নদীর ভাঙনাক্রান্ত সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলাস্থ ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার সহ সংলগ্ন এলাকা রক্ষার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। ইতিমধ্যে ফেঞ্চুগঞ্জ বাজারের প্রায় 50 মিটার ভাটিতে নদীটির সংরক্ষণ উন্নয়ন ও শহর সংরক্ষণ প্রকল্প চতুর্থ পর্যায়ে এর আওতায় 2.16 কোটি টাকা ব্যয়ে 312 মিটার দৈর্ঘ্য স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ চলতি অর্থবর্ষে বাস্তবায়ন করা হয়েছে এবং আরও 138 মিটার দৈর্ঘ্যে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন আছে। এছাড়া ফেঞ্চুগঞ্জ বাজার রক্ষার্থে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের নিমিত্ত কারিগরি কমিটি গঠন করা হয়েছে। বর্তমান বর্ষাকালীন সময়ে কুশিয়ারা নদীতে পানির সমতল বৃদ্ধি পাওয়ায় জরিপ কাজ সম্পাদন করা সম্ভব হচ্ছে না। আগামী শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় জরিপ সম্পাদন করত কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে স্থায়ী তীর সংরক্ষণ কাজের অনুমোদিত নকশা অনুযায়ী প্রাক্কলন প্রস্তুতপূর্বক ডিপিপি প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। উক্ত ডিপিপি অনুমোদনের পর অর্থ বরাদ্দ সাপেক্ষে তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়ন করা হবে। তদুপরি ভাঙনাক্রান্ত স্থানটি সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। প্রয়োজনে জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, কালনী ও কুশিয়ারা নদীর ভাঙন রোধকল্পে 609 কোটি 83 লক্ষ টাকা ব্যয় সম্বলিত কালনী কুশিয়ারা নদী ব্যবস্থাপনা শীর্ষক একটি প্রকল্প গত 5/4/2011 তারিখে একরিয়া কর্তৃক অনুমোদিত হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় 33.7 কিলোমিটার ড্রেজিং এবং 2 কিলোমিটার তীর সংরক্ষণমূলক কাজের সংস্থান আছে। তন্মধ্যে ফেঞ্চুগঞ্জ অংশে 1 কিলোমিটার ড্রেজিং করা হবে। যদিও এই প্রকল্পের আওতায় ফেঞ্চুগঞ্জ অংশে তীর সংরক্ষণমূলক কাজ অন্তর্ভুক্ত নেই, তথাপি ড্রেজিংয়ের ফলে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে
আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ চৌধুরী, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রথমে আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আজকের থেকে প্রায় 3 মাস আগে উনি ফেঞ্চুগঞ্জ আমার এলাকা ভিজিট করেছিলেন। আপনারা সকলেই জানেন যে গত বন্যার সময় আমাদের হাকালুকির হাওরে জলাবদ্ধ হয়েছিল এবং প্রায় 8 মাস জলাবদ্ধতা ছিল। সেটাতে আমরা প্রায় 5-6টি নির্বাচনী এলাকা আক্রান্ত হয়েছিলাম। মাননীয় চিফ হুইপ সাহেব সহ আমরা সকলে মিলে মাননীয় মন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং আমাদের ফেঞ্চুগঞ্জে এইখানে যে একটি নদী, যেটাকে জুড়ি নদী বলা হয়, এই জুড়ি নদীকে খনন করার জন্যে মাননীয় মন্ত্রী টেন্ডার করেছিলেন। টেন্ডারও হয়েছিল, কাজও শুরু হয়েছিল। এই কাজটি পরিদর্শনের জন্য আপনি গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে আপনি কাজ যথাযথভাবে হচ্ছে না বললে অভিমত ব্যক্ত করেন এবং এটার নজরদারি করেন এবং যথাযথভাবে কাজ হওয়ার জন্য আপনি নির্দেশ দিয়ে আসেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই কাজটি যথাযথভাবে হয়নি, হচ্ছেও না। আমি চাই আমার এই 5-6টি নির্বাচনী এলাকার সকল সংসদ সদস্যের পক্ষ থেকে যে এটার জুড়ি নদীকে খনন করে অনতিবিলম্বে, যেহেতু এখন পানি এসেছে, ভালো ড্রেজার দিয়ে এটা খনন করা সম্ভব, এটাকে তাড়াতাড়ি খনন করে না দিলে আবার কিন্তু হাকালুকির হাওর জলাবদ্ধ হয়ে যাবে এবং আমার পুরো এই 5-6টি নির্বাচনী এলাকা, বড়লেখা, কুলাউড়া সহ সকল নির্বাচনী এলাকা আক্রান্ত হবে। আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। কালনী কুশিয়ারা প্রকল্প যে ইতিমধ্যে যে একনেক অনুমোদিত হয়েছে এবং ফেঞ্চুগঞ্জে মাত্র 1 কিলোমিটার হয়েছে, আপনি জানেন, আপনি নিজেও দেখেছেন যে ফেঞ্চুগঞ্জের যে নদী সিল্টেড হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত এই কুশিয়ারা নদী ভালোভাবে, কালনী কুশিয়ারা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে খনন না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বেশ কয়েকটি নির্বাচনী এলাকা, প্রায় বিয়ানীবাজার থেকে শুরু করে একেবারে আপনার প্রায় 7-8টা নির্বাচনী এলাকা মোটামুটিভাবে এখন এফেক্টেড। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি বলেছেন যে এটা এখন পানি বেড়ে গেছে বিদায় কাজ সম্ভব হচ্ছে না, তাহলে 2.5 বছর অতিক্রান্ত হলো, আরও 6 মাস অতিক্রান্ত হবে, তাহলে 3 বছর আমাদের চলে গেল। বাকি 2 বছরে কি এটি সম্ভব হবে? মাননীয় মন্ত্রী, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সে এলাকায় গিয়েছিলাম, জুড়ি নদী খননের জন্য স্কেভাটার নিয়োগ দেওয়া হয়েছে, আমরা টেন্ডার দিয়েছি, স্কেভাটার দেওয়া হয়েছে। সেখানে কিছু কিছু কাজ, একটা ইটের ভাটা আছে, ইটের ভাটায় এমন বেশি ইটের টুকরা পড়ছে যেখানে আমাদের স্কেভাটার ঢুকে না। তাছাড়া পানিও অসম্ভব সংকট ছিল। এই হাকালুকি হাওরকে আমরা নিষ্কাশনের জন্য বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি। সেই কন্ট্রাক্টর আমার কাছে এসেছিল, 1 সপ্তাহ আগে এসেছিল। এখন তারা একটা ড্রেজার পাঠাচ্ছে। ড্রেজার পাঠাইলে পরে আমরা নিশ্চয়ই এই জুড়ি নদী খননের যে শেষটা, আপনার ওই শেষটা আমরা শুরু করব। যদি শেষ করতে পারি নিশ্চয়ই হাকালুকি হাওরের পানি নিষ্কাশনের সুব্যবস্থা হবে। তার জন্য আমি 1টি টাকাও দেনি, আমার কন্ট্রাক্টরকে 1টা টাকাও দেনি। যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না করবে আমি টাকা দেব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।